লঞ্চের জগতে লিফট ও ডুপ্লেস কেবিন সংযোজন করে 2016 সালে সুন্দরবন 10 বৈপ্লবিক পরিবর্তন এনেছিল যাত্রীদের রুচিতে। এরপর সুন্দরবন 7 পুনর্নির্মাণ করে সুন্দরবন 11 নামকরণ নদীতে নামানো হয়। সেটিও বেশ খ্যাতি অর্জন করে। তারপর 4টি ক্রমিক যুক্ত হলেও সেই অর্থে বিলাসবহুল ছিল না। তবে সুন্দরবন 16 অত্যন্ত ব্যয়বহুল ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন লঞ্চ। বলা চলে এটি হবে কোম্পানির ফ্ল্যাগশিপ। এই লঞ্চটি পুরাতন কোনো লঞ্চের বডি ব্যবহার করে তৈরি করা হয়নি। সম্পূর্ণ নতুনভাবে মূল অবকাঠামো নির্মাণের পর সিপিয়ার্ড থেকে নামিয়ে কীর্তনখোলায় ভাসানো হয়েছে। তো আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব এই সুন্দরবন লঞ্চের প্রথম জার্নি। এই লঞ্চের মধ্যে কি কি আছে, এই লঞ্চের সুযোগ সুবিধা কীরকম, এই লঞ্চে কত কি আছে এবং ভাড়া কত, সব কিছু এভরিথিং দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এমভি সুন্দরবন 16 লঞ্চের ভ্রমণ সম্পর্কে কিছু তথ্য। এমভি সুন্দরবন 16 লঞ্চে এই প্রথম জার্নি করলাম। এই লঞ্চটি এখন বর্তমান বরিশালের সবচেয়ে বড় লঞ্চ। এর আগেও আরও অনেকগুলো লঞ্চ এসেছে, কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে আপডেট এবং নিউ মডেলের লঞ্চ হচ্ছে সুন্দরবন 16 লঞ্চ। তো ওই লঞ্চের সামনের যে ডেকোরেশন, ভিতরে যে ডেকোরেশনগুলো দেখলাম, খুব ভালো লাগলো। এবং পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর থেকে অবশ্য লঞ্চ মালিকরা খুব লসের মধ্যে আছে। তারপরেও আগে এই ঘাট থেকে প্রায় 5 থেকে 6টা লঞ্চ যেত, এখন যাচ্ছে মাত্র 3 থেকে 4টা লঞ্চ। তো আজকে দেখছি এখান থেকে যাবে 4টা লঞ্চ। সেই 4টা লঞ্চই যাবে, তারপরে আরও লঞ্চ যাবে কিনা সেটা আমি জানি না, তবে শুনছি যে 4টা লঞ্চে যাবে। তো বরাবরের মতো আমি সুন্দরবন 16 লঞ্চেই যাব, কারণ আমি বাড়ি থেকে টার্গেট করে এসেছি এই লঞ্চে যাব। কারণ এই লঞ্চের ডেকোরেশন এবং অনেক কিছু ইউটিউব ভিডিওতে দেখেছি এবং অনেক তথ্য পেয়েছি, বিধায় যাব এই লঞ্চে। তো এক নজরে এই লঞ্চের সব কিছু দেখে নিন।
তো এই ছিল সুন্দরবন 16 লঞ্চের জার্নি। গতকাল রাত্র থেকে আজ সকাল পর্যন্ত সবকিছু এক্সক্লুসিভ যে ভিডিওগুলি সবগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদের। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি এবং এই জার্নিটা যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।